আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে শনিবার রায়গঞ্জে একত্রিত হলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এদিন রায়গঞ্জ শহরে তারা বৈঠকে বসেন। স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন বৈঠক শেষে রায়গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে প্রচন্ড আঘাত আসছে। অন্য রাজ্যের ডাকাতেরা এসে এ রাজ্যের সোনার দোকানগুলিকে সর্বশান্ত করছে। এই পরিস্থিতিতে তারা যখন বিভ্রান্ত, তখন গত 10ই জুন রায়গঞ্জ থানায় বৈঠক হয়। এরপর শনিবার নিজেরা বৈঠকে বসেছেন। ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে কিভাবে দোকানকে সুরক্ষিত রাখবেন তা নিয়ে আলোচনা করা হয়, ডেমো দেখানো হয়। এরই পাশাপাশি লাইনের অপর পার্শ্বে পুলিশি নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে। আপনারা জানেন যে বিগত বেশ কয়েক মাস ধরে স্বর্ণ ব্যবসায়ীদের উপরে প্রচণ্ড রকমের আঘাত এসেছে। আঘাতটা হচ্ছে এরকম যে বাইরের রাজ্যের ডাকাতরা এসে আমাদের এই রাজ্যের সোনার দোকানগুলোর ওপরে নজর করে তারা সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে আমরা যখন বিভ্রান্ত, কি করব, সিকিউরিটি আমরা কিভাবে কি করব, সেই সময় আমরা গত 10 তারিখে, জুনের 10 তারিখে আইসি সাহেব, রায়গঞ্জের মুখ্য আধিকারিক রায়গঞ্জ থানার, উনি আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের সাথে থানাতে ডেকে একটা মিটিং করেছিলেন যে কিভাবে নিরাপত্তাটা কিভাবে আমরা যৌথভাবে নিতে পারি, কিভাবে আমরা নিরাপত্তাটা নেব। তার জন্য যে ইলেকট্রনিক্স কিছু গেজেট থাকবে, সেই গেজেট দিয়ে আমরা কিভাবে নিরাপত্তা রক্ষা করব দোকানের, সেই বিষয়ে এখানে একটা ডেমো হবে। আর একটা জিনিস আলোচনার বিষয় ছিল, সেটা হচ্ছে যে যেহেতু রায়গঞ্জের মাঝ বরাবর রেল লাইন গেছে, ওপারে দোকান আছে, এপারেও দোকান আছে, ওপারে থানা আছে কিন্তু এপারে থানা নেই। তার ফলে কখনো যদি কোনো ইনসিডেন্ট ঘটে এবং থানায় যদি ফোন করা যায়, তাহলে তাদের রেলগেট যদি পড়ে তাদের আসতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে যা হওয়ার হয়ে চলে যাবে। এই জন্যে ওনারা আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছেন যে এপারে একটা বসার জায়গা করুন, যেখানে সিকিউরিটি সবসময় থাকবে, ফোর্স সবসময় ওখানে থাকবে, এবং ফোর্স থাকলে পরে তারা যদি রেলগেট বন্ধ করে, তারা ফার্স্ট টাইম তারা অ্যাকশনটা নিতে পারবে। রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের সংঘর্ষ কাণ্ডের রেশ অব্যাহত। 24 ঘন্টা পেরিয়ে গেলেও কাটেনি অচলাবস্থা। শুক্রবারের পর শনিবারও রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এদিকে আউটডোর বন্ধ থাকায় দুর্ভোগে হাসপাতালে আসা সাধারণ মানুষ। পেরিয়ে গিয়েছে 24 ঘন্টা, এখনো অচলাবস্থা অব্যাহত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবায়। শুক্রবারের পর শনিবারও আউটডোরের সামনে ধর্ণা অব্যাহত জুনিয়র ডাক্তারদের, যাকে ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই অনুযায়ী শনিবার অব্যাহত থাকলো তাদের আন্দোলন। তাদের বক্তব্য, 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো তেমন কোনো পদক্ষেপ নেয়নি। শুধু দুজনকে গ্রেফতার করলে চলবে না, সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি,
চিকিৎসকরা যাদের সেবা দিতে তৎপর সেই রোগীর পরিজনদের দ্বারাই তারা আক্রান্ত হলেন, তাই সকলের শাস্তি চান তারা। আমাদের 24 ঘন্টা অতিক্রম হয়েছে। 24 ঘন্টা অতিক্রম হলেও আমরা আমাদের পুলিশি ব্যবস্থা বা পুলিশি প্রশাসন থেকে কোন রকম আমরা কিছু পাইনি, বা আমাদের ওপর নেগোসিয়েশন বা কিছু কোন রকমই কিছু হয়নি। আমরা কোন রকম আশ্বাস পাইনি। আমরা সত্যিই খুব ভীত, এবং আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা দিচ্ছে বা আমাদের দাদারা যেরকম পরিষেবা দিচ্ছে, তার আমরা যাদের জন্যই পরিষেবা দিচ্ছি তাদের ক্ষেত্রেই যদি আমরা এরকম একটা অপব্যবহার পাই, সেটা আমাদের জন্য কোনোভাবেই যোগ্য নয়। এখন আমাদের মূল দাবি অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি হোক, এটাই আমাদের দাবি। দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনাটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তো যেহেতু ঘটনাটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তো আমরা আরো চাইছি যে বাকি যারা অভিযুক্ত সবাই শাস্তি পাক এবং সবাই অতি দ্রুত গ্রেপ্তার হোক। আমরা নয়, আপনারা সকলেই দেখছেন যে ঘটনাটা কি হয়েছে। আমাদের দাদারা, আমাদের সিনিয়র জুনিয়র ডাক্তার, আমাদের হাউসকার দাদা সকলেই পেশেন্ট পার্টির দ্বারা আক্রান্ত হয়েছে। ওনারা নিজে আক্রমণ করেছিলেন, আমাদের কাজ ভাঙা হয়েছে, এবং এই যে মানে আমরা নিরাপত্তায় ভুগছি, সেই নিরাপত্তায় দাবিতেই আমাদের এই আজ এই ধর্ণা। তাছাড়া আমাদের আর কিচ্ছু চাই না। অপরদিকে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় শনিবারও চূড়ান্ত হয়রানির শিকার হন দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। অনেকেই জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন, তারা সকাল থেকে বসে রয়েছেন। আউটডোর বন্ধ থাকায় ক্ষুব্ধ তারা। সমস্যা, রুগী ঠিক মতো দেখছে না, রুগী ঘায়ল হয়ে পড়ে আছে, ডাক্তার নাই, আর ঠিক মতন ডিউটি হচ্ছে না, পাবলিককে ধাক্কা দিচ্ছে, বড় বড় কথা বলছে, বলতে যাচ্ছি তো উল্টাপাল্টা ধমক দেখাচ্ছে, এটা সেটা বহু রকম ঝামেলা 3 দিন ধরে চলছে। এখন দেখছি এ অবস্থা খুব বাজে। আমি এসছি পশ্চিম গোবিন্দপুর থেকে, হেন্তাবাদ বিধানসভা। আমার ছেলে এখানে বাচ্চা ওয়ার্ডে পুরানা হাসপাতালে ভর্তি আছে। ছবি করবে এখানে 3 দিন ধরে ঘোরাফেরা করছি। পেটের ছবি হবে, পেটে ব্যথা আছে, ছবি হচ্ছে না। এখানে অর্ডার বন্ধ আছে, ওটিপি হলে সব বন্ধ। আর আমি দেখছি নিজের চোখ দিয়ে পেশেন্ট গুলা ধরফাচ্ছি, পেশেন্ট নামাতে নামাতে মরে যাচ্ছে। আমার সামনে একটাবার একটু আগে মারা গেল। এখন এখানে বসে খেল দেখছি, কেন এখন এরা বলছে বিচার চাই। বিচার করতে হলে আপনাদের আইন হিসাবে বিচার করতে হবে। এখন আমাদের যেগুলো পেশেন্ট সেগুলো দেখতে হবে, কারণ আমাদের অনেক সিরিয়াস পেশেন্ট। 2-3টাকে আমি নিজের চোখ দিয়ে দেখলাম, একটা আবার সমস্ত এখানে ডেট করে যায়। এখানে এমার্জেন্সিতে কোনো ডাক্তার নাই, অক্সিজেন লাগারও কোনো ব্যবস্থা নাই, এরকম পরিস্থিতি হয়ে গেছে। বাজে অবস্থা মানে আমাদের অবস্থা খারাপ হয়েছে। আমরা ভিতরেও যেতে পারছি না, এই গন্ডগোলে যেতেই দিচ্ছে না। আমাদের রুগী সিরিয়াস তাও যেতে দিচ্ছে না। পেটে ব্যথা হচ্ছে বাচ্চার, ছবি করবো, ছবিও করতে পারছি না, ডাক্তার নাই, সব বন্ধ। 3 দিন ধরে আমি ঘুরছি, আমি 3 দিন ধরে এখানে আছি। বামুয়া থেকে কি করতে এসেছেন এখানে? ফটো তুলতে। কিসের ছবি? পেটের ছবি। প্রেগন্যান্ট? হ্যাঁ। সমস্যা কি হচ্ছে? সমস্যাই তো ঢুকতে দিচ্ছে না। সমস্যা আবার ঢুকতে দিবে না, তো বলে ডাক্তার নাই, কিভাবে ঢুকতে দিবে? এই যে বসে আছেন এইভাবে, হ্যাঁ বসে আছি। অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হবেই। সকাল থেকে বসে আছেন? না, কখন থেকে বসে আছেন? 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হলো। তো কি করবেন যে ঢুকতে দিচ্ছে না? এখন তাহলে কি করবেন? কি করবো, বাড়ি চলে যাবো। বলা প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে এক শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর আত্মীয় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনার পরই আন্দোলনে নেমে পড়েন জুনিয়র ডাক্তাররা। এখন কতদিনে এই অচলাবস্থা কাটে সেটাই দেখার। RCTV সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে আত্মসমর্পণ করলেন 17 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। শনিবার তিনি রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে টালবাহানার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ বাঁধে, চলে হাতাহাতি, মারামারি। ঘটনাস্থলে রোগীর আত্মীয়দের পক্ষে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা। তিনিও জুনিয়র ডাক্তারদের নিগ্রহ করেছেন বলে অভিযোগ ওঠে। তারপরই এই আত্মসমর্পণ বলে জানা গিয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী শুভদীপ মুখার্জি এবং সায়ন চৌধুরী জানিয়েছেন, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা অভিযোগ দায়ের করেছিলেন। এরপর 186, 323, 353, 506, 34 আইপিসিতে ছোটন মণ্ডল ও জয়দেব বিশ্বাস সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার চৈতালি ঘোষ সাহা আত্মসমর্পণ করেছেন। এরপর তিনজনেরই জামিনের আবেদন জানানো হয়। সওয়াল জবাবের পর সিজেএম জামিন মঞ্জুর করেছেন। এখানে কালকে রায়গঞ্জ হাসপাতালের ডাক্তারবাবুরা একজন একটা কমপ্লেন করেছিলেন এবং তাতে রায়গঞ্জ পিএসএ থেকে আন্ডার সেকশন 186, 323, 353, 506 and 34 আইপিসি এই ধারা মতে কালকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। একজনের নাম ছোটন মণ্ডল, একজনের নাম জয়দেব বিশ্বাস। তা আজকে আরেকজন অ্যাকিউজড চৈতালি ঘোষ সাহা, এই তিনজনের পক্ষে আজকে বেল পিটিশন দেওয়া হয় এবং লার্নেড কোর্ট শুনানি অন্তে আমরা শুনানি করি এবং শুনানি অন্তে আরো সব লয়াররা ছিলেন এনাদের পক্ষে। শুনানি অন্তে লার্নেড সিজিএম কোর্ট ওনাকে বেল দিয়েছে। হ্যাঁ, দীর্ঘ সওয়ালের পর বেল দিয়েছে। ওই একই সিটিতে একই কেসের যেহেতু আসামি ছিলেন উনি, সেই জন্য ওনাকে সারেন্ডার করেছিলাম। লার্নেড কোর্ট সিটি কনসিডার করে ওনাকেও বেল দিয়েছে। 323, 353 এবং 506 ধারায় অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র 353টাই নন বেলেবল ছিল, বাকি সব বেলেবল ছিল। লার্নেড কোর্ট সিটি কনসিডার করে এই সব আসামিকেই জামিন দিয়েছে। এটা মুখ্য বিচারক, মুখ্য সিজিএম। হাতে আর মাত্র 11 দিন বাকি, তারপরে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে কেন্দ্র করে চলছে জোরদার প্রচার। তৃণমূল, বিজেপি কিংবা বাম কংগ্রেস জোট 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউই। সেই অনুসারে দিনরাত এক করে প্রচার করছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রচার করছেন। ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। রায়গঞ্জ বাণী বন্দনার পরিচালনায় শহরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের মেকআপ কার্নিভাল অ্যান্ড এক্সপো। শনিবার রায়গঞ্জ শহরের একটি অভিজাত হোটেলে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশ্চাত্য সংস্কৃতির সাথে আজকের দিনে আমরা কম বেশি সকলেই যুক্ত। সেই সংস্কৃতির সাথে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন বাণী বন্দনার ডিরেক্টর সুস্মিতা ব্যানার্জি। এই অনুষ্ঠানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর থেকে মডেল, মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার ছিল আরসিটিভি সংবাদ। আমাদের ফার্স্ট টাইম বাণীবন্দনা রায়গঞ্জ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে রায়গঞ্জে মেকআপ কার্নিভাল অ্যান্ড এক্সপো 2024। কি কি রয়েছে এখানে? এখানে মেইনলি মেকআপ আর্টিস্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান। মেকআপ আর্টিস্ট, মডেল, বিভিন্ন কোম্পানিরা অ্যাসোসিয়েট হয়েছে যারা ফটোগ্রাফিতে রয়েছে। তো এইভাবে পুরো অনুষ্ঠানটা হচ্ছে। কোথা থেকে পার্টিসিপেন্টরা এসছে এখানে? পার্টিসিপেন্টরা এসছে পুরো ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন জায়গা থেকে। তো হুগলি থেকে, কলকাতা থেকে, জলপাইগুড়ি, কুচবিহার সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এসেছে। রায়গঞ্জ থেকে? হ্যাঁ, রায়গঞ্জ থেকে। প্রোগ্রামের মূল উদ্দেশ্য, দেখুন সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্ট বা মডেলদের বা ফ্যাশন এই প্রফেশনটাকে সবাই এখনও ঠিকমতো মেনে নেয়নি। কিন্তু আজকে একজন মেকআপ আর্টিস্ট একজন হাই স্কুলের টিচারের থেকে অনেক বেশি কিন্তু স্যালারি ড্র করে। তো সেখানে আমরা চাই যে এরকম যারা মেকআপ আর্টিস্ট বা এই ধরনের প্রফেশনগুলোকে ভুল ভাবছে তাদের ভুল ধারণাটা ভেঙে এগিয়ে আসুক। নতুনদের প্রকাশ মানে প্রতিভা প্রকাশের একটা মঞ্চ বলতে পারেন বাণীবন্দনা সবসময় এই ধরনের কাজ করে থাকে, যাতে সবাই নিজেদের কাজগুলো করে উঠতে পারে। কতদিন চলবে আপনাদের? আমাদের একদিনেরই অনুষ্ঠান আজকের জন্য। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঘনঘটা। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার কার্য চালাচ্ছেন। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। তার কাজে অনুপ্রাণিত হয়ে শনিবার রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রায় 30 জন বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সদ্য যোগদানকারীরা জানিয়েছেন বিজেপির কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আজকে তৃণমূলে জয়েন করলেন, আগে কি করতেন? আমরা আগে বিজেপি করতাম। তারপরে আমরা বিজেপি করতাম, কিন্তু বিজেপিতে বিজেপি যারা কর্মী আছে এবং উপরে যারা আছে তাদের কার্যকলাপ থেকে আমাদের খুব মানে মনে দুঃখ, আমাদের ভালো লাগছে না। কারণ যা দেখতেছি ওনারা আমাদের রাজ্য স্তরের বিজেপি যে যারা উপর মহলে আছে এবং নিচু স্তরের তাদের কর্মের সিস্টেমটা এবং এরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এরা নিজেদের স্বার্থে বিভিন্ন লোককে টিকিট দিচ্ছে, বিভিন্ন লোককে পদ দিচ্ছে। তো আমরা কর্মী, আমরা কেন বারবার বঞ্চিত হবে? যে সরকার আমাদের ভালো যাচ্ছে সেই সরকার পক্ষে আমরা চলে যাবো। এখন আমাদের দেখছি কৃষ্ণ কল্যাণী বাবু আমাদের জন্য খুবই কাজ করে, খুবই উন্নয়ন করে। সে কোনো জাতি ধর্ম কিছু দেখে না, সবাইকে নিজের
পরিবারের মতো দেখে, তাই তো আমরা চিন্তা ভাবনা করি না যে যে ভালো যায় তার পক্ষে আমরা থাকবো। হ্যাঁ, কতজন আজকে আপনারা জয়েন? আজকে আনুমানিক 28 থেকে 30 জন, সব একই গ্রামে একই জায়গায়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।